আজকে আপনাদের সাথে দারুণ একটা জিনিস ফ্রাই করে দেখাবো। দেখতেই পাচ্ছেন। তো চলে যাই মূল রেসিপিতে। আমি এখানে ধনে পাতা নিয়েছি, ভালো করে ধনে পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা বেগুনির জন্য যেভাবেই বেসনের ব্যাটারটা তৈরি করেন সেমভাবেই তৈরি করেছি। আর আমি এখানে কিছু কালো জিরা অ্যাড করে দিয়েছি, তাহলে হচ্ছে খেতে খুব দারুণ লাগে। তো আমি গরম তেলের মধ্যে এখন ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন ফ্রাই হচ্ছে, আর হচ্ছে এই যে বেসনের ব্যাটারটা তো তেলের উপরে ফুলে উঠেছে। যেহেতু আমি ছোট একটা কড়াইতে ভাজতেছি তাই আমি একটাই দিলাম, বড় কড়াই হলে কয়েকটা একসাথে দেওয়া যায়। তো এক পাশটা ভালো করে যখন তেলের উপর উঠে যাবে ফুলে, তখন আমি উল্টে দিব আরেক পাশ ফ্রাই হওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন চমৎকারভাবে মাশাআল্লাহ তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ইফতারির সাথে খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি এটা উল্টে দিচ্ছি, এপাশ ওপাশ খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। কিছুক্ষণ পরে দেখেন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর বড় কড়াইতে একদম লম্বা করে দেওয়া যায়, যেহেতু আমি ছোট কড়াইতে তাই ঘুরিয়ে এটা দিয়েছি। বড় কড়াইতে দিলে লম্বা লম্বা করে ফ্রাই করে নিলে দেখতে খুবই চমৎকার লাগে। এই তো তৈরি হয়ে গেল। তো সেমভাবে আমি আরেকটা দেখাচ্ছি। এই যে ধনিয়া পাতাটা, এটা ভালো করে যেভাবে ডুবিয়ে নিব বেসনের যে ব্যাটারটা তৈরি করেছি এটার মধ্যে। তারপর হচ্ছে এভাবে লম্বা করে এভাবে ছড়িয়ে তারপর তেলে ছেড়ে দেব। তা আমি এটা ঘুরিয়ে দিলাম। এটাকে যেভাবে দিবেন সেভাবেই ফ্রাই হবে। যদি চান ঘুরিয়ে জিলাপির মতো প্যাচ করে দিতে তাহলে ওরকমই হবে, আবার যদি লম্বা করে ফ্রাই করেন তো লম্বা লম্বা ফ্রাই হবে। তো এটাও তেলের উপর ভেসে উঠেছে, এখন আমি উল্টে দিলাম। দেখতে পাচ্ছেন আরেকটা নিলাম, এভাবে করে এটাও ভালো করে ডুবিয়ে নেব। ওইটা ফ্রাই হওয়ার পরে এটাও ফ্রাই করব। তো কালার চেঞ্জ হয়ে আসছে। এই তো তৈরি হয়ে গেল আমার ধনেপাতার ফ্রাই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।